আজকের রেসিপিতে বানাচ্ছি এমন একটা দই পাঁপড় যা খেলে আপনি দই ফুচকা ভুলে যাবেন। মাত্র 10 মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয় এই মজাদার স্ন্যাক্সটি। এই রেসিপি একবার বানালে বারবার বানাতে মন চাইবে এবং খেতেও মন চাইবে। এই রেসিপিটা এতটাই টেস্টি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো দই পাঁপড় রেসিপি। তো তার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিছি, আর হাঁড়িতে আমি দিয়ে দিছি তেল আর পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে লাল করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা। আর আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নেব, যেহেতু আদা রসুনেতে কাঁচা একটা স্মেল আসে, সেটা না আসার জন্য কিন্তু একটু ভেজে নিতে হয়। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে এই মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো ভাজতে ভাজতে দেখবে যে তেল ছেড়ে দিছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিব ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু। তো এটা কিন্তু কাঁচা আলু। তো কাঁচা আলুটাকে কিন্তু এখানে আমি দিছি, কোনো ভাপ দেইনি। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আলুটাকে মশলার সাথে মিক্স করে নিতে হবে। তো আলুর সাথে মিক্স করে নেওয়ার পরে কিন্তু একটু কষিয়ে নেব। আর নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডাবলি। আর ডাবলিটাকে দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে এই ডাবলিটাকেও মশলার সাথে মিক্স করে নেব। আর কি আলু আর ডাবলিটাকে একটু কষিয়ে নেব। তো একটু কষিয়ে নিলে অনেকটা ভালো হয়, দেখবে যে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি পানি অ্যাড করে দেব। আর পানির কোনো মাপ নেই, দেখা গেছে ডাবলিটা যেমন ফুটবে তেমন পানি দিতে হবে। তো দেখো একেবারেই কিন্তু পানিটা আমি শুকিয়ে ফেলছি। তো এই পর্যায়ে এসে আমি একটু খুরচুন দিয়ে এই আলুগুলোকে ভেঙে নেব, একেবারে আধা ভাঙ্গা করে নেবে। দেখবে ডাবলিটাও একটু আলাম রয়েছে আর আলুটা একটু আধা ভাঙ্গা রয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি আর রাঁধুনি মশলা যেটা, সেটা আর কি ফুচকার যে মশলাটা সেটা অ্যাড করে দিছি। আর শসা কুচি আর তেঁতুলের সস, চিলি ফ্লেক্স। তো একে একে সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে মিক্স করে নেব। আর তোমরা যে যতটুক ঝাল খাবে অতটুক ঝালে কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি আর একটা লেবু কেটে তারপরে কিন্তু আমি রসটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার পরে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে এই ডাবলির সাথে মিক্স করে নেব। আর ডাবলির সাথে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি যে পাঁপড় আর কি, যেহেতু দই পাঁপড়, তো পাঁপড় তো অবশ্যই লাগবে। তো সেই পাঁপড়টা কিন্তু আমি ঘরে তৈরি করছি। তোমরা চাইলে বড় বড় শপের থেকে কিন্তু রেডিমেড এই পাঁপড়টা কিনে আনতে পারো। তো সেই পাঁপড়টাই কিন্তু আমি ভেজে নিচ্ছি, দেখো। তো পাঁপড়টা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ছোট ছোট কিছু পাঁপড় তৈরি করছি, তো সেটা কিন্তু এখানে আমি ভেজে নেব। তো তোমরা চাইলে কিন্তু বড় বড় শপ বা মেলা এমন জায়গা থেকে কিন্তু এই পাঁপড়গুলো সংগ্রহ করতে পারো। আর খুব সহজেই কিন্তু এই পাঁপড়গুলো কিনতে পাওয়া যায়। তো দেখো তারপরে কিন্তু আমি একে একে পাঁপড়গুলো দেওয়ার পরে কিন্তু পাঁপড়গুলোকে ভালো করে ভেজে নেব। আর এই পাঁপড়গুলো যতটা ক্রিস্পি করে ভাজবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো দেখো পাঁপড় ভাজা যেহেতু শেষ আর চটপটি তৈরি করাও যেহেতু শেষ, তো এখন আমি পরিবেশন করে নেব। তার জন্য কিন্তু বড় পাঁপড়টা আমি নিছি, নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি সেই ঘুগনি, মিক্স করে রাখা ঘুগনি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি ছোট ছোট যে পাঁপড়গুলো তৈরি করছিলাম সেই পাঁপড়ও কিন্তু এই ঘুগনিগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে করে আমি সবগুলো পাঁপড়েই কিন্তু এই ঘুগনিগুলো অ্যাড করে দেব। তো সবগুলো পাঁপড় কিন্তু আমি ঘুগনি দিয়ে তারপরে কিন্তু এখানে
ভরে ভরে তারপরে এখানে অ্যাড করব। তো দেখো, তো এভাবে করে আমি সবগুলো পাঁপড়েই ঘুগনি ভরে নিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। তো এখানে চাইলে তোমরা আরও অনেক মশলা আছে, সস আছে, সেইগুলো কিন্তু অ্যাড করতে পারো। তোমরা যে যেমন খাও তেমন কিন্তু অ্যাড করতে পারো। আর এই চাট পাপড়িতে যতটা সস এবং মশলা তোমরা অ্যাড করবে ততই কিন্তু খেতে টেস্টি লাগে। তো দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। তো একে একে কিন্তু আমি সবগুলো উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি। আর চাট পাপড়ি বলতেই কিন্তু যত মশলা দিবে ততই কিন্তু খেতে টেস্টি লাগে। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের সস। তেঁতুলের সসটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আসল যেই জিনিসটা, সেটা হচ্ছে দই। টক দইয়ের সাথে তোমরা ভালো করে চিনি মিক্স করে তারপরে কিন্তু এই পাঁপড়ের সাথে খেতে পারো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব সস। সসটা কিন্তু তোমরা অবশ্যই রাখবে, টমেটোর সসটা। আর টমেটোর সস দিয়ে কিন্তু এই দই পাঁপড়টা খেতে খুবই সুস্বাদু লাগে। তোমরা যদি একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে। কারণ বাহিরে ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টির সময় যদি এমন দই পাঁপড় হয় তাহলে তো কথাই নেই। তো তারপরে কিন্তু আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, আর হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। আর দেখো, দোকানের চাইতেও কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে এই দই পাঁপড়টা খেতে খুবই টেস্টি হয়েছে। তোমরা যদি একবার হলেও ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এই দই পাঁপড়টা খেতে কতটা অসাধারণ হয় এবং টেস্টি হয়। ফুচকা খাওয়া ভুলে যাবে যে এই দই পাঁপড়টা এতটাই মজাদার। তো দেখো, তোমরা চাইলে কিন্তু এই দই পাঁপড়ের সাথে অনেক সস অ্যাড করেও খেতে পারো। তো সেটা খেতে কিন্তু আরও টেস্টি লাগে। আর টমেটোর সসটা অবশ্যই দিয়ে খাবে। আর টক দইয়ের সাথে চিনি অ্যাড করে তারপরে কিন্তু মিক্স করে তোমরা এই পাঁপড়ের সাথে খেতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই দই পাঁপড়টা অবশ্যই কিন্তু ট্রাই করবে, খেলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু। তো সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।